আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে প্রায় ১ মাসের কাছাকাছি সময় আমি ঘাস ছাড়া ছাগল পালন করতেছি। এর আগে প্রায় ১ মাস মতো আমি মুক্তচারণ পদ্ধতির মধ্যে ছাগল পালন করতাম। যেহেতু ছাগলগুলো আপনার এই মুক্তচারণ পদ্ধতির মধ্যে খাবার খেত। এখন হঠাৎ বেঁধে রেখে পালন করতে গিয়ে খাবার-দাবার একটু কম খায়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিজে থেকে একটা দানাদার মিক্সার তৈরি করছি। যেটা খাওয়ানোর পর ছাগলের স্বাস্থ্য আগের থেকে একটু ভালো হয়েছে। আমি একটা ভয়ের মধ্যে ছিলাম, যেহেতু ছাগলগুলো আপনার মুক্তচারণ পদ্ধতির মধ্যে খাবার খেত। হঠাৎ যদি আপনার শুধুমাত্র খড় এবং দানাদার দিয়ে ছাগল পালন করি, ছাগল আপনার তেমনভাবে খাবে না এবং আপনার ছাগলের স্বাস্থ্য কমে যাবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, যেহেতু খাবার খুব একটা খাবে না। কিন্তু আমার যে দানাদার মিক্সার আমি খাওয়াচ্ছি, এটা এতটা কাজে আসবে সেটা আমি কল্পনা করি নাই। এইটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও মেক করছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা অলরেডি আপলোড করা আছে। ওইটা দেখে আপনারা খুবই অল্প খরচ এবং অল্প কস্টিংয়ে ছাগল পালন করতে পারবেন দানাদার খাওয়াই। ১০ থেকে ১৫ টাকা খরচ করে আপনারা ছাগলের জন্য দানাদার তৈরি করতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, খুব সহজে আপনারা নিজেরাই বাড়ির মধ্যে তৈরি করতে পারবেন। এখন বর্তমানে আমার একটা ছাগলের পিছনে আমার প্রায় ১০ থেকে ১৫ টাকা করে খরচ হচ্ছে। আমি চাচ্ছি যে এই খরচটা আরো অনেক বেশি কমিয়ে নিয়ে আসতে। যেহেতু আমার ছাগলগুলো হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল। যত বেশি খরচ আমি কমাতে পারবো, তত বেশি আমি প্রফিট করতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ। আমার একটা চিন্তাভাবনা, আমি কস্টিংটা কমিয়ে ৳৬০, ৳৮ এরকমের মধ্যে রাখার চেষ্টা করব। যদি আমি এভাবে খামারটা কন্টিনিউ করতে পারি অল্প খরচে, আলহামদুলিল্লাহ বছর শেষে এখানে মোটা অঙ্কের একটা টাকা লাভ করা একেবারে খুবই সহজ একটা বিষয়। সেজন্য আমি বিলের মধ্যে গেছি আজকে একটা সারণ বইয়ের মধ্যে দেখতে। এখানে হচ্ছে আপনার ধান চাষ হয়, ধান চাষের পাশাপাশি হচ্ছে আপনার লবণ চাষ হয়। ধান চাষ এবং লবণ চাষের মধ্যস্থ একটা আপনার ওই জায়গা আছে, যেখানে হচ্ছে আপনার ধানও হয় না আবার লবণও হয় না। এরকম একটা চারণভূমি আমি এই মুহূর্তে দেখতে গেছি। যদিও বা এখানে ঘাস নাই, তারপরে ছাগল হালকা পাতলা ঘাস খাচ্ছে এখান থেকে। এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ দেশীয় ঘাস। যেহেতু এখানে লবণাক্ত মাটি মিক্স আছে, সেহেতু আপনার এখানে বাণিজ্যিক আকারে কোনো ধরনের ঘাস চাষ করা একেবারেই সম্ভব নয়। অবশেষে সবকিছু দেখার পর আমি এই জমিটার লিস্ট নিছি ১ বছরের জন্য। এই জমিটা আপনার সমতুল নয়, যার ফলে আমি একটু সমতুল করার চেষ্টা করতেছি। পাশাপাশি একটা আইল দেওয়ার চেষ্টা করতেছি, যেটা আপনার বাত বলে। যেহেতু জমিটা একটু নিচু এবং উঁচু, আমি যদি এখানে পানি দিই, যেখানে নিচু স্থান সেখানে সব পানি জমে যাবে, কিন্তু উপরের স্থানের মধ্যে পানি থাকবে না। সেজন্য আমি এখানে একটা বাঁধ দিচ্ছি। এক কথায় যদি বলি, আমি এই জমিটাকে ২ ভাগে ভাগ করতেছি। যেহেতু এই জমিটা নেওয়ার আমার আগে থেকে প্রস্তুতি ছিল, সেজন্য আমি আগে থেকে একটা কোদাল নিয়ে ওখানে রাখছিলাম। ওইটা দিয়ে আমি কাজ চালাচ্ছি এখন। অনেক কিছু ভাবার পর দেখলাম যে আমি যদি আপনার এই জমিটা না নিই, ৩ মাস পর্যন্ত আমি ছাগলকে ঘাস কোনোভাবে দিতে পারবো না। যেহেতু আমাদের এদিকে হচ্ছে আপনার মাছ চাষ হয় লবণ মাঠের মধ্যে, সেহেতু বর্ষাকালে খুবই বেশি ঘাস পাওয়া যায়। আর হচ্ছে আপনার শীতকাল এবং গরমকালে এখানে লবণ চাষ হয়, যার ফলে আপনার এখানে ঘাস পাওয়া যায় না বললে চলে। সেজন্য বিশেষ করে এই ৩-৪ মাস অনেক কষ্ট করে ঘাস সংগ্রহ করতে হয়। সেজন্য আমি এই জমিটার লিস্ট নিছি। এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ দেশীয় ঘাস চাষ হবে। এটাও হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা, এখানেও চাইলে আমি গাছ চাষ করতে পারবো, কিন্তু ওদের অনুমতি না নিয়ে আমি কাজটা করতে চাচ্ছি না। আর এখান থেকে আমি কিছু কুটি সংগ্রহ করতেছি একদম ফ্রিতে। বর্তমানে আমি যে গাছটা দিয়ে কুটি তৈরি করতেছি, এটার বিশেষত্ব হচ্ছে এই গাছটা খুব একটা সহজে মরে না। এটা যদি আপনি হালকা পরিসরে লোপন করে দেন কিংবা একটুখানি মাটি বাজায় দিলে, দেখবেন যে এটা জীবিত থেকে যাচ্ছে। এক কথায় বলতে গেলে এই গাছটা হচ্ছে আপনার অমৃত। আমাদের চট্টগ্রামে এই গাছটির নাম হচ্ছে অমরের ডান্ডি নামে পরিচিত। ওই জমিটার মধ্যে পানি দেওয়ার পর ১০ থেকে ১৫ দিন পর ইনশাল্লাহ এখান থেকে আপনার ঘাস কাটতে পারবো, এরকম একটা আশা করতেছি আমি। দেশীয় ছোটা ঘাসের একটা সুবিধা হচ্ছে ছাগল খুব মজা করে এগুলো খায়, যেহেতু ঝাড়নবুইয়ের মধ্যে এই সমস্ত ঘাসগুলো তারা প্রতিনিয়ত খাচ্ছে। এগুলো আপনার কম খাওয়ার কোনো চান্স নেই। এজন্য আমি এই গাছগুলো চাষ করার ট্রাই করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।